কালকে ছেলেকে গান শিখিয়ে আনার পথে আমি টাওয়ার 6 দিয়ে ঢুকবো বলে আমাদের যে জগন্নাথ মন্দির আছে তার অপোজিট রাস্তা দিয়ে আসছিলাম। তো সেই সময় দেখলাম যে দুজন মানে লোক আর কি মাছ নিয়ে বসে আছে। তো ওনাদের কাছে বিন্দুমাত্রও পয়সা ছিল না, তাই আমি বেশি মাছ নিতে পারলাম না, কারণ ওনাদের কাছে খুচরো ছিলই না কোনো যে আমাকে রিটার্ন করবে। তো আমার কাছে যতটুকু খুচরো ছিল সেই খুচরো দিয়ে অল্প মাছই হয়েছিল। তো এখানে আমি মাছটা সকালে ভেজে নিচ্ছি দেখো, আর এটারই আমি ঝাল বানাবো। এগুলো হচ্ছে বাসা ফিশ না কি বলে সেই ধরনের মাছ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে। সেই দুপুরবেলা তোমাদের সাথে একটুখানি ছোট্ট একটা মানে ভিডিও শেয়ার করেছি, তারপর আর কোনো ভিডিওই আমি করিনি আজকে। তো আজকে মানে দুপুরবেলা কি বলবো, মাছটা এত ভালো টেস্ট ছিল। আমার ছেলে বলছে, মা তুমি আরেকটু কেন নিলে না? বলছে আমার কিছু করার ছিল না, ওদের কাছে টাকা খুচরোই ছিল না, মানে ওদের কাছে একটা পয়সা ছিল না যে আমাকে ওরা ব্যাক করবে। সেই অবস্থায় আমার কাছে যতটুকু খুচরো ছিল আমাকে ততটুকু দিয়েই নিতে হয়েছে, কিছু করার নেই। মাছটা এত টেস্টি, আর এই মাছগুলো না সহসা পাওয়াও যায় না, মানে ভাগ্যক্রমে কোনো কালকে আমি ওদিক হয়ে আসছিলাম বলে মানে পেয়ে গেছি। তো যাই হোক, ভালো। এবং এবার আমি দেখবো মাঝে মধ্যেই ওদিক থেকে এসে যে পাওয়া যায় কিনা। এত টেস্টি মাছটা, সত্যি খুব ভালো লাগলো। আর গঙ্গার মাছ তো আমাদের এখানে পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। যেগুলো জালের মধ্যে খুব ছোট ছোট পড়ে সেগুলো খুব তাড়াতাড়ি একদম থাকে না, উঠে যায়, ওখানে বসে ওখানেই উঠে যায়। কিন্তু সেদিনকে কি হলো, মানে একদম সন্ধ্যেতেই জাস্ট বসেছে এরকম ব্যাপার, মানে ওরাও জালটা মানে মাছ টাছ ধরে এনে বসেছে, আমিও গেছি এরকম। তো অনেকেই দাঁড়িয়েছিল, সবাই দেখছে। অনেক ছোট মাছ তো এখন ওরা তো কেটে দেয় না, তো আমার মতোই অনেকের প্রবলেম যে মাছ আমি কাটতে পারি না, কোনোদিন কাটিনি, এবং অনেকে দেখছে কিন্তু ওই কাটার ভয়তে অনেকে নিচ্ছে না। তো যাই হোক, আজকে কোনো ব্লগও করিনি আমি সকাল থেকে, কারণ ঘরের মধ্যে কিছু শেয়ার করতে ইচ্ছাও করছে না, ভালোও লাগছে না। তো এখনও সুমিত আসেনি, আজখন বাজে 6:10, বললো 4টে সাড়ে 4টের মধ্যে বেরোবে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। তো এখনও বেরিয়েছে কিনা আমি ফোনও করিনি। তো ছেলে গেছে পোডিয়ামে খেলতে। আজকে দুপুরে ভীষণ ঘুম দিয়েছি আমি, একটা খুব মানে জমিয়ে একটা ঘুম দিয়েছি। কিন্তু এখন কি করছি, ছেলে একদম বিন্দুমাত্র ঘুমাতে চাইছে না। আমি আর আজকে তোর হাত ধরে রেখে আমি ঘুমাবো, যাতে তুই কোথাও পালাতে না পারিস, ওর হাত ধরে আমি ঘুমিয়েছি। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কোথায় শেষ করব, কখন শেষ করব, এডিটিং কি করব আমি কিচ্ছু জানি না, জাস্ট ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। ঠাকুরের ঘরটাতে আলো জ্বালায়। আজকে ফুল শেষ হয়ে গেছিল, তো দুটো ছোট ছোট ফুল পড়েছিল, তাই ছিঁড়ে কোনো রকমে পুজো দিয়েছি। কারণ ফুল একদম আনছে একদিনের মধ্যেই ফুল পচে যাচ্ছে, মানে সব ফুল বাদ দিয়ে পুজো করতে হচ্ছে। সুমিত অফিস থেকে আসছে, আর ছেলে হচ্ছে ইয়েটা আর কি পোডিয়ামে খেলতে গেছে। তো এই গরমকালে আমি ওদের এই শরবতটা করে দিই। এই শরবতটা আমি ফার্স্ট খেয়েছিলাম কল্যাণীতে, যখন দেখতে ITI মোড়ে যখন পুজো দেখতে গেছিলাম। তবে ওরা চিনি দিয়ে খেয়েছিল, আমি কিন্তু চিনি ইউজ করি না, আমি এটা বাতাসা দিয়ে করছি, লাল বাতাসা, ঠিক আছে। আর চিনি দিয়ে করলেও এটা ভালো লাগবে, কিন্তু চিনিটা আমরা অ্যাভয়েড করি। বাড়িতেও চিনি শুধুমাত্র একটু চায়ে ছাড়া কোথাও ইউজ করা হয় না। তো এখানে লাল বাতাসা দিতে হবে, তার সাথে আমি এখানে বিট নুন দিচ্ছি, যেটা ব্ল্যাক সল্ট আর কি, বিট নুন দিয়েছি। আর তার সাথে এখানে 2টো করে বরফের কিউব দিচ্ছি। আর যদি ঠান্ডা জলটা ফ্রিজে থাকে তাহলে তো আলাদাভাবে বরফের কিউব অ্যাড করার প্রয়োজন পড়ে না। আর তার সাথে তোমার ওই কী যেন দিলাম, জিরা, কী যেন জলজিরাটা দিলাম। এটা দারুণ টেস্ট হয়, তোমরা করবে গরমকালে যখন বাইরের কোনো মানুষ আসবে বা বাচ্চারা স্কুল থেকে আসবে, এইটা দেবে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এর সাথে একটু লেবুর রস দিলে বেশি আরও ভালো হয়, কিন্তু আমার ঘরে লেবুর রসটা ছিল না, লেবুটা ছিল না আর কি, কারণ আমি যেহেতু অনেক দিন এখন থাকবো না, জিনিসপত্র কম আনাচ্ছি, ঘরে পচবে, তাই জন্য। তো তার জন্য এই যে সুমিত এসে গেছে, বলতেই এসে গেছে, আমি ওকে শরবতটা দিয়ে দিলাম।
তো দেখো আমরা এখন মানে সুমিত অফিস থেকে এসেই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যেবেলা কিছু খেয়ে এখন আমরা শাশুড়ি মার বাড়িতে গেছিলাম, সমস্ত কেনাকাটি করে দিয়ে এলাম। আর এখানে যে কি ঠান্ডা লাগছে কি বলবো, মানে এখানে টেম্পারেচার মাহেশের থেকেও মানে 3-4 ডিগ্রি কম আর কি। তো শাশুড়ি মার বাড়ি থেকে এইমাত্র বাড়ি এলাম, আর ভেবেছিলাম একবার যে একটু শীতলা মন্দিরে যাব, মানে শাশুড়ি মার বাপের বাড়ির ওইদিকে পুজো হয় আর কি। তো কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি এসে আবার ভাতও বসালাম, যার জন্য ভাবলাম না গিয়ে লাভ নেই, কারণ এখন হয়তো ভিড় হবে, মানে ঠাকুরও ঠিক করে দেখতে পারবো না, তো তার জন্য যাওয়া হলো না। আর এক সপ্তাহের মতো সমস্ত সব রেডি করে ওষুধ থেকে সবজি থেকে দোকান থেকে সব গুছিয়ে দিয়ে আসলাম। তারপরে মাসিদের যারা কাজ করে তাদের মাইনে সব কিছু আলাদা আলাদা করে সব আমি একদম টাকাগুলোকে গুছিয়ে গুছিয়ে কোনটা কার হবে সমস্ত কাগজে লিখে গার্ডার মেরে দিয়ে আসি, যাতে এদিক ওদিক করে হারিয়ে না ফেলে। তো সব রেডি করে দিয়ে এসে দিয়ে এইমাত্র বাড়িতে ঢুকলাম। তারপরে থাকছি না আমরা এক সপ্তাহের মতো শ্রীরামপুর, এক সপ্তাহ কি হ্যাঁ 8 দিনের মতো আমরা শ্রীরামপুর ছেড়ে যাচ্ছি। তার জন্য আবার এই বাড়ি থেকেও অনেক কিছু সরাতে হবে, যেমন সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম, তুলসী গাছটা নামিয়ে দিয়ে যাব, কারণ গরমের সময় তো তুলসী গাছ মরে যাবে, এতদিন জল দিয়ে গেলেও থাকবে না। তো সব মিলে ব্যবস্থা করে টেরে মানে একটা জায়গায় যাওয়া, আর এসেও আবার হেডেক, এসেই সমৃদ্ধের মানে বই দিয়ে দিচ্ছে, কিন্তু সেদিন আমরা বইটা নিতে পারছি না, আবার সোমবারে বই এনে বইয়ে সমস্ত মলার দেওয়া, সোমবার থেকেই সমৃদ্ধের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর হেডেক। তো যাই হোক, তারপরেও আর কি মা বাবার সাথে আমি এই 9 মাস পরে এই বাপের বাড়িতে যাব কিছুদিনের জন্য থাকতে, মানে মা পুরো কবে থেকে বলছে কবে আসবি কবে আসবি, কালকেই চলে আয়, কিন্তু কালকে গেলে হবে না আমার, কালকে আমাকে সাইডে যেতে হবে, গিয়ে ভিডিও নিতে হবে, তারপরে কিছু ভিডিও আপলোড করতে হবে, কিছু ভিডিও এখান থেকে রেডি করে আমাকে শিডিউলে দিয়ে যেতে হবে, কারণ ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। নেটওয়ার্কের সমস্যার জন্য আমি জানি না আমি আদৌ ভিডিও কতটুকু ওখানে মানে আপলোড করতে পারবো, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে যে আমি ঠিক এই 8 দিনের মধ্যে আমার কটা ভিডিও আসবে। তো তার জন্য এখান থেকে যদি 2-3টে ভিডিও রেডি করতে পারি, আর ওই 2-3 দিনে যদি আরও 1-2 করে ভিডিও আমি আপলোড দিতে পারি, অন্তত 5-6 দিনে যদি আমি ভিডিওটা দিতে পারি, তাও একরকম আর কি, তাই তো। তো তার জন্য সমস্ত আর এখনো সব গোছানো ফোছানো কিছু হয়নি, গোছানোর বিশেষ কিছু নেই, ওষুধটা শুধু লোকে মনে করে নিতে হবে, আর জামা কাপড় অল্প কিছু নেব, কোথাও তো ওখান থেকে গিয়েও যায় না, যার জন্য অতিরিক্ত ওখানে সমস্ত যে নাইটি ফাইটিগুলো থাকে সেগুলোই পরি। সুমিতের জিনিস নিতে হবে, কারণ ওর প্রত্যেক দিনই অফিস যাবে ওখান থেকে, ওর যা বলতে ওখানে গিয়ে ওই শনি রোববারটুকুই যেটুকু সময় পাবে ব্যাস, সোমবার থেকে সকালবেলা অফিসে বেরিয়ে যাবে, রাত্রে এসে 10টায় শোবে, ভাত খাবে, খেয়ে শুয়ে পড়বে, আবার পরের দিন সকাল না হতেই অফিস। তো ওইভাবেই করবে, কারণ ওখানে আমাদের নেটওয়ার্কের খুব সমস্যার, ওয়াইফাই বসানো নেই, ফলে কাজ করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, আর ভিডিওটা আমি এখানে শেষও করব। তো চলো, কালকে সকালবেলা দেখি ইচ্ছা আছে একবার ফ্ল্যাটে যাওয়ার, যদি পারি সকালবেলাটা যাব। কালকে হোম ডেলিভারির কথা বললাম, কিন্তু হোম ডেলিভারিতে যে তরকারিগুলো কালকে করছে আমাদের অতটা পছন্দের নয়, যার জন্য নেব না, নাহলে কালকে হোম ডেলিভারি নিয়ে নিতাম। তো ঠিক আছে, চলো এখনকার মতো গুড নাইট।